বায়াতটা কি পুরুষের জন্য নাকি মহিলাদের জন্যও? উত্তর হলো বায়াত নারী পুরুষ সকলের জন্য। হ্যাঁ, বেশ কম আছে, পুরুষ হাতে হাত দিয়ে বায়াত হবে পীর সাহেবের সরাসরি কাছে গিয়ে, আর মহিলারা বায়াত হবে জবানে জবান মিলে, হাতে হাত রাখবে না, পর্দার আড়াল থেকে শরীয়ত মেনটেন করে। মহিলাদের বায়াতের কথাও কোরআনে আছে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ইলা আখিরিল আয়া। মহিলাদের একটা দল নবীজির কাছে বায়াত হইতে এসেছিলেন, কিন্তু নবীজি বায়াত করছেন না, কারণ তখনও অনুমতি হয়নি। ঠিক ওই কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে আমার নবী, মুমিন মহিলাদের থেকে যদি কেউ বায়াত হইতে আসে, আপনি তারা শিরক করবে না, সন্তান হত্যা করবে না, জেনা করবে না, চুরি করবে না, এক কথায় পাপ কাজ করবে না, ভালো কাজ করবে, এই নিয়তে মহিলারা যদি বায়াত হইতে আসে, আপনি তাদের বায়াত করেন, আল্লাহর আদেশ। আপনি বিরোধিতা করে লাভ নাই, আপনার গোলামি আমরা করি না, আমরা মাওলার গোলামি করি। মা বোনরাও বায়াত হবেন পর্দার আড়াল থেকে। একটা মহিলা বায়াত হয়ে গেলে এই ঘরে আর ওয়াহাবি ঢুকবে না। পুরুষের বায়াতের চেয়ে মহিলাদের বায়াতের গুরুত্ব দেন। ঘরের মহিলা সুন্নি হয়ে গেলে বাচ্চা কাচ্চা সুন্নি হবে। আপনাকে চেষ্টা করা লাগবে না, কষ্ট করা লাগবে না, আপনি শুধু বই পুস্তক দিবেন, একটু বলবেন। আর মহিলা পৃথিবীতে সর্বপ্রথম শিক্ষক হলো আমাদের মা। মা যদি তরিকাপন্থী হয়, বায়াতে রাসূল গ্রহণ করে, মা যদি সুন্নি তরিকাপন্থী হয়ে যায়, তখন সন্তানরা অটোমেটিক নবীর তরিকার মধ্যে আসবে। এমনকি ওই ঘরের পুরুষ লোকের মধ্যে যদি আমলে ভেজাল থাকে, দুর্বলতা থাকে, ওই মহিলাই ঠিক করে দিব। এজন্য মহিলাদের বায়াত দরকার আছে, তবে বেলাইনে না, লাইনে। ঠিক আছে? ওকে, আজকে এখানে আলোচনা শেষ।